যে ভগবান এত কাঁদায় সে কখনো ভালো ঠাকুর হতে পারে? অন্য দেবতার পুজো করলে তার সম্পত্তি বাড়ে, তোর গোবিন্দের পুজো যে করে তার সম্পত্তি তো বাড়েই না, উল্টো যেটুকু ছিল সেটুকু ছাড়িয়ে দিয়ে তাকে রাস্তায় রাস্তায় রাধে বলে ভিক্ষা করে বেড়াতে হয়। যে ভগবান সব ছাড়িয়ে রাস্তায় নামিয়ে দেয়, করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কথা গায়ে দিয়া তেয়া গিয়া সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। মহাজনের এই প্রার্থনা বাবা। করঙ্গ, করঙ্গ তো এখন দেখাই যায় না, তার বদলে স্টিলের কৌটা আসছে, স্টিলের ক্যান, যাই হোক। করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কাথা গায়ে দিয়া তেয়া গিয়া সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। সেই আদর্শ এখন কমে আসছে, হলেও তো কিছু আছে। আমরা লোকনাথ গোস্বামী প্রভুর কথা জানি, গাছের কোটরের মধ্যে তার ভগবানকে বসিয়ে সাধন করছেন, বৃষ্টির জলে শরীর ভিজে যাচ্ছে, তবু উঠছেন না, ধ্যানস্থ। কি তীব্র বৈরাগ্য! এটা কৃষ্ণ ভক্তির একটা লক্ষণ, বিরক্তি। যে 9টা লক্ষণ করেছেন তার মধ্যে একটা লক্ষণ বিরক্তি, তারপর বলেছেন মানশূন্যতা। ভালো লাগবে না, যতক্ষণ সংসারের সুখ ভালো লাগবে তখন ভগবত ভক্তি জাগ্রত হবে না। একটা গেলে একটা আসবে, ওইটা যত বাড়বে এটা তত কমবে। সুন্দরীরা এসে বলছেন তোমার জন্য আমরা প্রাণত্যাগ করতে পারি, তুমি এসো, তুমি না আসলে কিন্তু আমরা প্রাণত্যাগ করব। শ্যাম সুন্দর বলছেন প্রাণত্যাগ করে দাও। সুন্দরীরা বলছেন প্রাণত্যাগ করলে তুমি এসে দেখতে পাবে না, তোমার দুঃখ হবে। শ্যাম সুন্দর বলছেন দুঃখ হবে না, তোমরা মারা গেলে আমার দুঃখ হবে না, মরে যাও। সুন্দরীরা বলেন দুঃখ না হলেও আমরা মরতে পারবো না। কেন? আমাদের প্রাণটা আমাদের কাছে নাই, ওটা আমরা তোমার চরণে দিয়ে রেখেছি। তুমি যদি নিত্য হও, তুমি যদি শাশ্বত হও, সনাতন হও, আমরাও নিত্য। তুমি যদি চিরকাল থাকো, আমরাও চিরকাল থাকবো। এরা নিত্য পরিকর্ত। কৃপা সিদ্ধ, সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ ভাগ আছে না? কৃপা সিদ্ধ খুব কম হয়, সাধন সিদ্ধ আর এরা নিত্য সিদ্ধ। আজ সখীরা বলছেন এখন শরদাশয়ে সাধু জাত সদ সরসী যোদর শ্রী মুষাদৃশা সুরত নাথ তে অশুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবধ। শরৎকালে যে পদ্মফুল ফোটে, শরদুদাশয়ে, কি বলেছেন টিকাকার? শরৎকালীনে সরসী, এই ঠিক আছে। শরৎকালের পদ্মফুল, পদ্মফুলটা কি? সাধু। কেন সাধু? সাধু দর্শনে যেমন আনন্দ হয়, তেমনি পদ্ম দর্শনে আমাদের আনন্দ হয়। মিলটা কোথায়? দর্শনে।
পবিত্র করো এ তোমার গুণ। বলে সবটা তো মিল হতে পারে না, সব জায়গাটা মিল হবে? বলে সাধু কিরকম? বলে পদ্মের মতো। মিল হবে? মিল হবে না। আমরা কি বলি, ছেলের মুখটা কিরকম? আহা চাঁদের লাখান, চাঁদ ওরে আমার সোনার চাঁদ রে, আমার সোনার বলি না, ও আমার সোনা, ও আমার সোনা। বলতে বলতে হঠাৎ করে ছেলেটা সোনা হয়ে গেল, নড়েও না চড়েও না, সোনা। ভাল লাগবে? চাঁদ বলতে বলতে হঠাৎ করে ছেলেটা চাঁদ হয়ে গেল, মুখটা চ্যাপটা গোল থালার মতো আলো ঝলকাচ্ছে। ভাল লাগবে? চাঁদ সোনা এগুলো কেন বলেন? বলেছেন সম্যক সাম্যাভাবে আংশিক সাম্য বিরাজ। যদি পুরো মিল না থাকে, একটুকু মিল হলেও সেটাকে গ্রহণ করতে হবে। পুরো মিল নাই, একটু মিল। মিলটা কোথায়? চাঁদ দেখলে যেমন আমাদের আনন্দ হয়, তেমনি সন্তানের মুখটা দেখলে আমাদের আনন্দ হয়। আনন্দে মিল। সোনা দেখলে যেমন আনন্দ হয়, তেমনি সন্তানকে দেখলে আনন্দ হয়। আনন্দে মিল। সম্যক সাম্যাভাবে সম্পূর্ণ মিল হয় নাই, কিন্তু আংশিক সাম্য, কিছুটা মিল আছে, এটাকে ধরতে হবে। তাই সাধু কিরকম? পদ্মের মতো। আমরা গুরুর চরণ কি বলি? শ্রী গুরু পদ্ম। এবার ভাব দেখি মা, চরণটা যদি পদ্ম ফুলের মতো হয় কেমন হবে? চরণটা চরণ তো পাপড়ি 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 তপস তপস করে ভাল লাগবে? তাহলে চরণকে পদ্ম কেমন বললেন? পদ্মে কি থাকে? মধু। গুরুচরণে কি থাকে? ভক্তি মধু। ভক্তি, গুরুচরণে ভক্তি। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। ভক্তি থাকে। তেমনি সাধু কিরকম? বলে সাধু দেখলে মনে আনন্দ হয়, দর্শনে পবিত্র করো এ তোমার গুণ। পদ্ম দেখলে যেমন আনন্দ হয়, তেমনি সাধু দর্শনে আনন্দ হয়। সবার হয়? হয় না। হয়? বিদুরকে দেখে সবার আনন্দ হয়েছিল? বিদুর যখন ধৃতরাষ্ট্রকে গিয়ে বলছেন যে দুর্যোধনকে শাসন করো, দুর্যোধন আনন্দ হয়েছিল না? বাবা, সাধু দর্শনে তারই আনন্দ হয় যে নিজে সাধু। প্রেম মৈত্রী কৃপা বলেছেন। এক সাধুকে দর্শনে আরেক সাধুর মনের মধ্যে প্রেম জাগে। গুন্ডার হবে? প্রেম মৈত্রী এক। এই যে প্রেম মৈত্রী, এটা সাধুর সঙ্গে সাধুর হবে। অসৎ লোক সাধুকে দেখলে আনন্দ হবে? টিটকারি করবে। নলকূপের মণিগ্রীব নারদকে দেখে আনন্দ করেছিল? পাত্তাই দেয় নাই। তবে নারদ খুব করে গরম দেখিয়েছেন, এই বেটা গাছ, তখন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলে ভুল হয়ে গেছে, ক্ষমা করো। সাধুকে দেখলে সবার আনন্দ হয় না, তারই সাধুকে দেখলে আনন্দ হয় যে নিজে সাধু, অন্যকে সম্মান করে, মর্যাদা করে। এটা সাধুর লক্ষণ। এটা সাধুর লক্ষণ, সাধু এটা হয়। সাধু কাকে বলে? সাধু শব্দটা বসিয়েছেন না এখানে, শরদু দাসয়ে সাধু জাত সৎ। সাধু কাকে বলে? সারা সার বিবেক চতুর ইতি সাধু। যিনি সার অসার এটা বুঝে, অসার সংসারকে বাদ দিয়ে আমার গৌর গদাধরের চরণকে সার করেছেন, তিনি সাধু।
নিত্যানিত্য বিবেক চতুরৈতি সাধু। কোনটা নিত্য কোনটা অনিত্য এটা বুঝে অনিত্য সংসারকে বাদ দিয়ে আমার গৌর গোবিন্দের চরণকে যিনি নিত্য মনে করে যিনি সার করেছেন ধরেছেন তিনি সার। অসারকে বাদ দিয়ে যিনি সারকে ধরেছেন। আমি যে অসারকে বাদ দিতে পারি না, এই জন্যই আমি এখানে অনেক ব্যাখ্যা আছে, উপাধি আমাদেরকে ঘিরে আছে, আমি ইচ্ছে করলেও পারি না। এবং এটা ভগবানও স্বীকার করেছেন তো, মম মায়া, আমি পারি না। এত সহজ নাকি রে মা মায়াকে ত্যাগ করা? সহজ না। আমার মতো কুকুরের তো হবেই না। বলে হবেই না, ভাববো কি করে? না না, হবেই না এটা ভেবো না। আঁচল পেতে বসে থাকো, যদি কোনোদিন হয়। আশা করে বসে থাকো, যদি কোনোদিন হয়। অদোষ দরশী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। এই মহতের চরণে আঁচল পেতে বসে থাকা, চরণ প্রান্তে, যদি কৃপা হয়, যদি কৃপা হয়। আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি। এই আশা বন্ধ, মনের মধ্যে এই আশা থাকবে যে আজকে পারছি না, কোনোদিন পারবো। এবং পারতে যত দেরি হবে, আমি পারছি না কেন, সমুৎকণ্ঠা, তত উৎকণ্ঠা বাড়বে। আমার তো উৎকণ্ঠাই নাই, আমার তো প্রায় মালা বাদ পড়ে। হায় হায়, আমার মালা আজকে পূর্ণ হয় নাই, থাক। আজকে সংখ্যা পূর্ণ হয় নাই, থাক, কালকে হবে। আজকে সন্ধানিক হয় নাই, থাক, আজকে তোলা থাক। লক্ষ্য করে দেখিস, খুব ব্যস্ততা। আগে কোনটা বাদ পড়ে? গোবিন্দ ভজনটা আগে বাদ পড়ে। ব্যস্ততার জন্য আজকে পারি নাই, পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আমার কথা বলতে পারি, উৎকণ্ঠা নাই। সাধকের উৎকণ্ঠা যত বাড়বে, সমুৎকণ্ঠা নামগানে সদা রুচি। তাকে পেলাম না, তার নাম নিয়ে বাঁচবো। ছেলে বাইরে গেছে, ছেলেকে পাচ্ছি না, ছেলের গল্প করলে মনটা ভালো থাকে। ওই কথা বলেছে, ও আসবে বলেছে, এই গল্প সেই গল্প। তা কোটি কোটি প্রাণপ্রিয়, তার থেকে কোটি প্রাণপ্রিয় আমার যে গোবিন্দ, তার কথা বলতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। তখন বুঝবে যে ভগবানের প্রতি ভালোবাসা জেগেছে, সম্পর্ক তৈরি হয়েছে। একে বলে সম্বন্ধ লক্ষণা ভক্তি। তার সঙ্গে সম্পর্ক না থাকলে, এই যে আমরা এত মানুষ শুনতে এসছি, কেন আসছে? এখন তো অন্যখানে অনেক আনন্দ হচ্ছে না, সিনেমা হচ্ছে, থিয়েটার হচ্ছে, কোথায় কত অনুষ্ঠান হচ্ছে, সব ছেড়ে এখানে কেন আসছি? তাকে ভালোবাসি, তাই অনেক দূর থেকে তার কথা শুনতে আসছি। কিন্তু আমাদের হিন্দু জাতির, বাঙালি হিন্দুদের বিশেষ করে একটা দুর্ভাগ্য, দেখো আমরা যেখানে যারা শুনতে এসছি, 40-এর নিচে কেউ নাই, খুব কম, সব 40-এর উপরে। লক্ষ্য করে দেখো, কখন আমরা শুনতে আসি ভগবানের কথা? যখন যাবার ঘন্টা শুনতে পাই। বুড়া হয়ে যাচ্ছি, দাঁত টাত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, 40-এর উপরে বয়স হয়ে গেছে, যাই ভগবানের একটু কথা শুনি। ধর্মটা বুড়া বুড়ির হয়ে গেছে। ধর্মটা কার? বুড়া বুড়ি। অল্প বয়স থেকে হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা বাচ্চাদের মনের মধ্যে অল্প বয়স থেকে সংস্কার জাগিয়ে দিচ্ছি না। ছোট্ট থেকে বাচ্চাটাকে সংস্কার, এই সুমনের ছেলেটা খুব ভালো ছেলে, এই যে সংস্কার তৈরি হচ্ছে না ওর মধ্যে, ওইটুকু বাচ্চা এখন থেকে যদি তোমার তুলসী বন্দনা ইত্যাদি ইত্যাদি, সূর্য প্রণাম, যা যা ছোট 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 বাচ্চাটাকে শেখাও, দেখবে এই বাচ্চাটা বড় হয়ে যত খারাপই হয়ে যাক, সংস্কার ওকে আবার ঘুরিয়ে নিয়ে আসবে মহাপ্রভুর চরণে।
আনবেই। দৃষ্টান্ত দিচ্ছেন বলে যেমন সোনার আংটি, এই সোনার আংটি যদি কাদার মধ্যে পড়ে যায় তাহলে কি হবে? কাদায় ঢেকে গেল, আংটিটা নষ্ট হবে। কাদা ধুয়ে গেলে আবার আংটিটা প্রকাশ হবে। তেমনি সংস্কার যদি একবার, কি বলে এটাকে, আদত পড়ে যাও না, সংস্কার যদি একবার তৈরি হয়ে যায় না, এই সংস্কার যদি ভবিষ্যতে এমন বউ আসলো, একেবারে ছলঙ্গলং বউ আসলো, কিচ্ছু করতে দেয় না, এরকম ঘটনা ঘটে। বা বদ সঙ্গে পড়ে বদ হয়ে গেল, খারাপ হয়ে গেল, হয়। কিন্তু সংস্কার যে আছে না, সোনাকে আবার ফিরিয়ে আনবে, আবারও ভোজন করবে। তাই মাটি নরম থাকতে থাকতে মাটি দিয়ে শিব তৈরি করতে হয়, শক্ত হয়ে গেলে শিব হয় না। বাচ্চাটা ছোট থাকতে থাকতে বাচ্চাটাকে হরিনাম করাও, তুলসীতে জল দেওয়াও, সূর্য প্রণাম করাও। আমরা হিন্দু জাতি, আমরা সনাতনী। বাচ্চাটার মনের মধ্যে সনাতনী সংস্কৃতি শেখাও, ওকে সাধু হতে শেখাও। সাধু মানে সৎলোক। সাধু মানে মাথায় বড় জটা, সাধু মানে নেড়া মাথা, সাধু মানে ভর হয়, না না না। সাধু মানে অসার সংসারকে ছেড়ে যিনি গোবিন্দ চরণকে সার করেছেন তিনি সাধু। তার জট থাকতেও পারে, নাও থাকতে পারে, ঘরেও থাকতে পারেন, সন্ন্যাসীও হতে পারেন, গৃহে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ, সাধু। তাই আমি ভজন করবার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটাকে ভজন করাবো, সাধন করাবো। অপক্কের সাধন রীতি, পাকিলে সে প্রেম ভক্তি, পক্কা পক্ক এই মাত্র বিচার। বাবা ভেতরে আসুন, সাধু দাঁড়িয়ে আছেন বাইরে। হরে কৃষ্ণ, আসুন বাবা ভেতরে আসুন। অহো ভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণবের আগমন অল্প ভাগ্য হয় না। সাধু এসছেন দরজায়। শরদ দাস হয়ে সাধু জাত সৎ। শরৎকালে পদ্ম ফুল ফোটে, সেই পদ্ম ফুল কি? সাধু। পদ্ম ফুল কোথায় ফোটে বাবা? পদ্ম ফুল কোথায় ফোটে? বনে, হরে কৃষ্ণ, জলে, গভীর জলে ফোটে। কেন ফোটে? পদ্মের মধ্যে যে কোরকটা থাকে না মাঝখানটায়, ওটাই তার সৌন্দর্য। পদ্মফুল মনে করে যে আমার এই সৌন্দর্যটা চুরি হয়ে যাবে, যাতে চুরি না হয় তার জন্য সে দূরে জলের মধ্যে গিয়ে ফোটে। গায়ে আবার কাঁটা থাকে, পদ্ম কাঁটা। চুরি করতে আসলে কাঁটার খোঁচা খেয়ে চোর পালিয়ে যাবে। তাই নিজের সৌন্দর্যটাকে রক্ষা করবার জন্য সরসিজ পদ্ম উদর নিজের পেটের মধ্যে সৌন্দর্যটাকে নিয়ে অনেক দূরে গিয়ে ফোটে। কিন্তু পদ্ম তো জানে না এই বৃন্দাবনে এমন একজন চোর আছে, যে চোর শুধু এক পদ্ম নয়, বৃন্দাবনের সমস্ত পদ্মের শোভা একসঙ্গে চুরি করতে পারে। পাকা চোর কি জানে? বলে পাকা চোর জানে রাজা কত ভেতরে গোপনে ধন রেখেছে আর কি করে বার করে আনতে হয়। তো পাকা চোরের এই গুণগুলো গোবিন্দ তোমার মধ্যে আছে, আমরা কেউ জানি না। তুমি জানো পদ্মের মধ্যে শোভাটা ওই জলের মধ্যে আছে এবং কি করে শোভাটাকে চুরি করে আনতে হয়। কে চুরি করে নিয়েছে? দৃশা, তোমার নয়ন পদ্ম। দৃশা 1 বছর আন্তপদ বসিয়েছেন। বলে সমস্ত বদন দর্শনের দরকার হয় না, তোমার একটা নয়নের দিকে যে তাকিয়েছে গোবিন্দ, তার বৃন্দাবনের সকল পদ্মের শোভা দর্শন করা হয়ে গেছে। সে আর বৃন্দাবনে কোন পদ্মের দিকে তাকায় না, যে একবার তোমার নয়ন পদ্মের দিকে তাকিয়েছে। শ্রীমুষা দৃশা, সমস্ত সৌন্দর্য তোমার এক নয়ন পদ্ম চুরি করেছে। আর যদি একবার তোমার বদন পদ্মের দিকে তাকায়, তার আর সংসার করা হয় না। বলেছেন না, যদি সংসার করবার ইচ্ছা থাকে তাহলে বৃন্দাবনে যেও না,
যদি বৃন্দাবনে যাও তাহলে যেন মদন মোহন দেখো না, যদি মদন মোহন দেখো তাহলে আর সংসারে ফিরে আসতে পারবে না।